এইখান থেকে এক পিস মাংস, তাই না? দেখেন কি পরিমাণ হচ্ছে পার্সেল রেডি করে রাখছে আগের থেকে। প্রচণ্ড চলাচলে সব পার্সেলে যে রেডি করে রাখছে। মাত্র 60 টাকা কিন্তু, হ্যাঁ মাত্র 60 টাকা। দেখি আমরা কতটুকু পরিমাণে দেয়। এইখান থেকে এই যে একটা চিকেন দিচ্ছে, আর এই তো হচ্ছে রাইস দিচ্ছে। এটা কিন্তু মাত্র 60 টাকা, ভাবা যায়। মাংস আলাদা মাংস রান্না করে রাখা হয়। এই পাশে হচ্ছে সড়ক ভবন, সড়ক ভবনের পাশেই হচ্ছে এই হোটেলটা, খান শাহজালাল হোটেল। আসলে সানলাইট অফ হয়ে গেছে তো এই জন্য আর কি একটু হালকা অন্ধকার লাগতেছে। আর এইদিকে হচ্ছে পুলিশ লাইনে যাওয়ার রোড, হ্যাঁ সড়ক ভবন থেকে পুলিশ লাইনে যাওয়ার রোড। এই যে পানির ট্যাঙ্কি, আর বামেই হচ্ছে এটা। পরিমাণ আসলে সেল হচ্ছে, মানে তারা দিয়েই পারতেছে না এত পরিমাণে। দেখেন আর সব পার্সেলগুলো আগের থেকে এভাবে রেডি করে রাখে, মানে একটা ড্যাক শেষ হচ্ছে আর একটা ড্যাক তারা আনতেছে। মামা খিচুড়িটা কয়টার দিকে পাওয়া যায়? ও 6টার দিকে। রেগুলার কয় ড্যাক আনুমানিক ইয়া করেন? 300 প্লেট। ওরে বাবা, রেগুলার 300 প্লেট। তোমাদের সিস্টেম 7:30, এরপর তো শেষ হয়ে যায় আসলে, তাই না? আর পাওয়া যাবে না, বুঝতে পারছি। আচ্ছা এইবার হচ্ছে আমরা খাবো, হ্যাঁ খেয়ে তারপর রিভিউটা শেয়ার করব। আমাদের কাঙ্ক্ষিত খিচুড়িটা চলে আসছে। খিচুড়ির সঙ্গে হচ্ছে লেবু দিছে, আর হচ্ছে আমাকে এই যে আমি বলছিলাম লেগ পিস দিয়ে, তো লেগ পিসের একটা চিকেন দিয়েছে এই যে আপনার মাত্র 60 টাকা। তো 60 টাকা পরিমাণে মানে 60 টাকা দাম অনুযায়ী কিন্তু মানে মোটামুটি ভালোই দিচ্ছে আমার মনে হচ্ছে যেটা। তো এবার হচ্ছে খেয়ে রিভিউ কেমন খেতে। হ্যাঁ এই তো আমি হচ্ছে লেবু দিয়ে দিচ্ছি এখন। আমার যদি একদম রিভিউ চান তাহলে আমি বলবো যে অনেক ভাল লাগছে আসলে। 60 টাকা অনুযায়ী এতগুলা মানে ভাত, এতগুলা রাইস, এত বড় একটা চিকেন, তো সব মিলে আমার কাছে কিন্তু খুবই ভাল লাগছে। যেহেতু মাত্র 60 টাকা দাম অনুযায়ী বেশ ভালো ছিল। আপনারা যারা ইতিমধ্যে এইখান থেকে 60 টাকার খিচুড়িটা খেয়েছেন অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। ইতিমধ্যে আপনারা যারা এখান থেকে এই 60 টাকার খিচুড়িটা ট্রাই করছেন এবং আপনাদের কাছে কেমন লাগছে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। লোকেশনটা যদি আপনারা বুঝতে না পারেন আমাকে কমেন্ট করেন, আমি লোকেশনটা ডিটেলস আপনাদের কমেন্টে রিপ্লাইয়ের মাধ্যমে দিয়ে থাকবো। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের অবশ্যই আমার পেজে একটা ফলো দেবেন এবং শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। এই ছোট্ট বোনটাকে একটু প্লিজ আপনারা হেল্প করেন। আমি গোপালগঞ্জের মেয়ে, আমি চাচ্ছি গোপালগঞ্জের ফুড রিলেটেড বা গোপালগঞ্জের বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিসগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার ছোটো ভিডিও ক্লিপের মাধ্যমে। আসলে আমি ভিডিওতে এত বেশিটা পারদর্শী না, যেহেতু আমি নতুন ব্লগার। আশা করি আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।